ভয়াবহ অর্থনৈতিক চাপ, উচ্চ মূল্যস্ফীতি, বৈশ্বিক অনিশ্চয়তা আর সীমিত সম্পদের বাস্তবতায় দাঁড়িয়ে স্বপ্ন দেখার সাহস দেখিয়েছে সরকার। টাকায় টাকা আনে প্রচলিত এই কথা মেনে প্রায় ২ দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরে বিএনপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট উপস্থাপন করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯,৩৮,০০০ কোটি টাকা, আর ঘাটতি রাখা হয়েছে ২,৪৩,০০০ কোটি টাকা। এই ঘাটতির বড় অংশই পূরণ হবে ঋণের মাধ্যমে, যার মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকেই নেওয়ার পরিকল্পনা রয়েছে ১,১২,০০০ কোটি টাকা। কিন্তু প্রশ্ন একটাই, ভগ্নদশার অর্থনীতির কাঁধে ভর করে কতটা পথ পাড়ি দেওয়া সম্ভব? জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কঠিন এই সময়ে ব্যবসা বাণিজ্যে অবারিত সুযোগ দিয়ে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান তৈরি করতে নতুন স্বপ্নের কথাই তুলে ধরা হয়েছে এই বাজেটে। কিন্তু বিশ্ব অর্থনীতি এখন নানা সংকটে টালমাটাল। আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশের রপ্তানি বাণিজ্যেও। মূল্যস্ফীতি এখনও চাপে রেখেছে সাধারণ মানুষকে। এর সঙ্গে যুক্ত হয়েছে আর্থিক খাতের দুর্বলতা এবং অতীতের অর্থনৈতিক বিশৃঙ্খলার প্রভাব। ফলে নতুন এই বাজেটকে ঘিরে যেমন প্রত্যাশা তৈরি হয়েছে, তেমনি বেড়েছে সংশয়ের মাত্রাও। তবে অর্থনীতিতে গতি ফেরাতে বড় পরিসরে উদ্যোগের কথাও বলা হয়েছে। আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৩ লাখ কোটি টাকা। একই সঙ্গে আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক ও পেনশনভোগীদের জন্য উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির বরাদ্দও থাকছে এই বাজেটে। স্বাস্থ্য খাতে প্রায় দ্বিগুণ বাড়িয়ে ৬৯,০০০ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। শিক্ষা খাতে মিড ডে মিল কর্মসূচি, তরুণ উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণ এবং প্রযুক্তিপণ্য আমদানিতে শুল্ক ছাড়ের মতো উদ্যোগও যুক্ত হয়েছে। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে শিল্পের কাঁচামাল আমদানি সহজ করা, রপ্তানিমুখী খাতকে শুল্ক সুবিধা দেওয়া, বৈদ্যুতিক যানবাহন শিল্পে কর অবকাশ এবং বন্ধ মিল কারখানা পুনরায় চালুর পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে। কৃষি, মৎস্য, ডেইরি ও পোল্ট্রি খাতেও রাখা হয়েছে বিশেষ প্রণোদনা। তবে সবচেয়ে বড় প্রশ্ন রাজস্ব আহরণ নিয়ে। মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা, যার মধ্যে এনবিআর থেকেই আসার কথা ৬,০৪,০০০ কোটি টাকা। অথচ চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে বড় ঘাটতির মুখে রয়েছে সংস্থাটি। তাই এই উচ্চাভিলাষী লক্ষ্য অর্জন কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। এদিকে করজাল সম্প্রসারণে টিআইএন ও বিআইএন বাধ্যতামূলক করা হচ্ছে, বাড়ানো হচ্ছে কিছু বিলাসী পণ্যের শুল্ক। অন্যদিকে ব্যবসা বাণিজ্যে দেওয়া হয়েছে নানা প্রণোদনা। তবে মধ্যবিত্তের জন্য এসেছে কঠিন বার্তাও। ৫% কর স্ল্যাব তুলে ১০% করার প্রস্তাব, সঞ্চয়পত্রে মুনাফা কমে যাওয়ার আশঙ্কা এবং কর রিয়াত হ্রাস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অর্থমন্ত্রীর ভাষায় এই বাজেটের লক্ষ্য অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ, কর্মসংস্থান এবং বৈষম্যহীন সমাজ গঠন। কিন্তু বাস্তবতা বলছে এটি শুধু একটি বাজেট নয়, এটি নতুন সরকারের সক্ষমতা যাচাইয়ের প্রথম বড় পরীক্ষা। সীমিত সম্পদ নিয়ে বড় স্বপ্ন দেখানোর এই যাত্রা শেষ পর্যন্ত কতটা সফল হবে তার উত্তর দেবে সময়, আর সেই সঙ্গে বাস্তবায়নের দক্ষতা। অরিত্র বাসু, কালবেলা।